পবন খেরার পর এবার আসাম পুলিশের অপরাধ শাখার তলব কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে। আগামী 23 মের মধ্যে অপরাধ শাখার সামনে হাজির হওয়ার নির্দেশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্ত্রী রেনিকি ভূঁইয়া শর্মাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে এই তলব। তদন্তের পরিধি রাহুল গান্ধী পর্যন্ত গড়াতে পারে বলেও ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আসামের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য। পবন খেরার পর এবার আসাম পুলিশের অপরাধ শাখার তলব কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে। আগামী 23 মের মধ্যে তাকে অপরাধ শাখার সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রেনিকি ভূঁইয়া শর্মার বিদেশি পাসপোর্ট এবং বিদেশে সম্পত্তি থাকার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং এআই জেনারেটেড তথ্য বলে দাবি মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রীর। আর এই অভিযোগকে কেন্দ্র করে মামলা দায়ের করেছিলেন রেনিকি ভূঁইয়া শর্মা। গত 13 এবং 14 মে ম্যারাথন জেরার পর আগামী 25 মে আবারও অপরাধ শাখার কার্যালয়ে হাজির হবেন কংগ্রেস নেতা পবন খেরা। উল্লেখ্য, গত 5 এপ্রিল আসাম বিধানসভা নির্বাচনের আগে এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন পবন খেরা। মুখ্যমন্ত্রী পত্নী রেনিকি ভূঁইয়া শর্মার কাছে ভারত, ইউএই এবং মিশরে 3টি পাসপোর্ট থাকার দাবি করেছিলেন তিনি। পাশাপাশি দুবাই এবং আমেরিকায় বিলাসবহুল সম্পত্তি থাকার অভিযোগও তুলেন কংগ্রেস নেতা। আর সেই অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসাম পুলিশ পাতাল থেকেও মানুষকে খুঁজে বের করতে পারে। তদন্তের পরিধি রাহুল গান্ধী পর্যন্ত গড়াতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, এটা আসাম। এদিকে পবন খেরার দিল্লির বাসভবনে তল্লাশির সময় তিনি হায়দ্রাবাদে চলে গিয়েছিলেন বলেও দাবি মুখ্যমন্ত্রীর। আইন নিজের গতিতেই চলবে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।